দাঁড়িয়ে সোজা গিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারলো একটি বিলাসবহুল গাড়ি। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম। বিক্রম, কি ছবি দেখতে পাচ্ছ, কিভাবে দুর্ঘটনা, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, শহর কলকাতায় সাত সকালে একেবারে বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতির দৌরাত্ম্য। তোমাকে এই মুহূর্তে আমি ল্যাম্পপোস্টটা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এই যে আমরা ফেরারি গাড়িটি দেখতে পাচ্ছি, এই ফেরারি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি এই ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। তারপরেই তুমি গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ, একেবারে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে গাড়িটা। এবং গাড়িটার যে ইম্প্যাক্ট, কতটা জোরে এই গাড়িটি আসছিল, কতটা বেপরোয়াভাবে আসছিল তা কিন্তু এক প্রকার স্পষ্ট। কারণ যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে প্রায় কয়েকশো মিটার দূরে গাড়িটি ছিটকে এসে তার ইম্প্যাক্ট এখনো পর্যন্ত স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো যে বাবা এবং ছেলে দুজনেই মিলে এই গাড়িটি সাত সকালে নিয়ে বেরিয়েছিল। তারপরেই কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে পিটিএস সিগন্যাল ক্রস করার পর যেই মুহূর্তে হসপিটাল রোডের দিকে এগোচ্ছিল গাড়িটি, এতটাই জোরে ছিল, এতটাই বেপরোয়াভাবে যাচ্ছিল যে কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে সরাসরি রাস্তার ধারে থাকা যে ল্যাম্পপোস্ট রয়েছে সেই ল্যাম্পপোস্টে কিন্তু ধাক্কা মারে গাড়িটি। তারপরেই গাড়িটি কার্যত উল্টে যায় এবং আমরা একবার দেখাবো, আমার ক্যামেরা পার্সন দেবাশিস বটব্যাল দেখাচ্ছে এই মুহূর্তের গাড়ির সামনের অংশটি একবার দেখানোর চেষ্টা করবো, তাহলেই বুঝতে পারবে যে এই ইম্প্যাক্ট কতটা। শুধুমাত্র ল্যাম্পপোস্ট নয়, গাছ পর্যন্ত উপড়ে দিয়েছে গাড়িটি। সরাসরি দেখাবো সেই ছবি, একেবারে ফেরারি গাড়ি, সেই ফেরারি গাড়ি নিয়ে কিন্তু বাবা এবং ছেলে তারা সাত সকালবেলা বেরিয়েছিল। এখনো পর্যন্ত গাড়িটি এখানেই রয়েছে, যদিও যেই দুজন এই গাড়ির মধ্যে উপস্থিত ছিলেন তাদেরকে ইতিমধ্যেই পিজি ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে, সিস্টেমে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত তোমাকে ধন্যবাদ, পরিস্থিতির দিকে নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।